আসসালামু আলাইকুম। ব্র্যাক মাইক্রোফিন্যান্স টেকনোলজি ইউনিটের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের জন্য নির্ধারিত লোন বেস ল্যাপটপ ক্রয় সংক্রান্ত পরিপত্র অনুযায়ী যারা ল্যাপটপ কিনতে আগ্রহী তাদের জন্য সঠিক ও উপযুক্ত ল্যাপটপ কিভাবে নির্বাচন করবেন সেই বিষয়টি সহজে ও পরিষ্কারভাবে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। তো ল্যাপটপ ওপেন করার পরে আমরা বাইরে অনেকগুলো আইকন দেখতে পারি। তো এই আইকনের ভিতরে দিস পিসি নামে আমরা একটা আইকন পেয়ে যাব। তো এটার উপর আমরা একটা রাইট বাটন ক্লিক করব এবং শেষে দেখতে পাবো প্রপার্টিস নামে একটা অপশন এখানে আছে। তো এখানে আমরা একটা ক্লিক করব। তো ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসের উপরে দেখেন বেশ কিছু বক্স আছে। বক্সের ভিতরে প্রথমে আছে হচ্ছে স্টোরেজ। এইখানে হচ্ছে হার্ড ডিস্কের স্টোরেজের তথ্য নির্দেশ করে। সেকেন্ড হচ্ছে গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ডের স্টোরেজ এখানে নির্দেশ করে। পরবর্তীতে আছে র্যাম। আপনার ল্যাপটপে কত জিবি র্যাম ইনস্টল করা আছে সেটা এখানে নির্দেশ করে। পরের অপশনে আছে প্রসেসর এবং একটু স্ক্রল করে নিচে দেখতে পাবো এখানে আছে ল্যাপটপের মডেল। এখানে আছে ল্যাপটপের মডেল। খুব সহজে আপনার ল্যাপটপের মডেলটা এখান থেকে পেয়ে যাবেন। তারপর একটু স্ক্রল করলে দেখবেন রিপিটেডলি উপরে যে অপশনগুলো সেম অপশনগুলো টেক্সটে এখানে লেখা আছে। এই প্রসেসর অপশনের ডান দিকে যদি আপনারা দেখেন এখানে দেওয়া আছে 11 জেন। তো আপনার যে ল্যাপটপটি ক্রয় করতেছেন সেটা জেনারেশন এখানে উল্লেখ থাকবে। তারপরে দেওয়া আছে ইন্টেল, মানে এটা কোম্পানি নির্দেশ করতেছে এটা ইন্টেল অর এএমডি। তারপরে ল্যাপটপের প্রসেসরটা নির্দেশ করতেছে এটা কি কোরাই 5 অর 7 অর অ্যাবভ। আর শেষে গিগাহার্টজ। একটু নিচে দেখবেন ইনস্টলের র্যাম নামে একটা অপশন আছে। এখানে হচ্ছে ল্যাপটপের র্যামের কথা উল্লেখ আছে যে কতটুকু র্যাম ইনস্টল করা আছে আপনার ল্যাপটপে। পাশাপাশি আমরা এখানে আরো দেখতে পাচ্ছি সিস্টেম টাইপটা দেওয়া আছে যেটা হচ্ছে 64 বিট অপারেটিং সিস্টেম। তো আমরা আরো যদি কিছু দেখতে চাই একটু স্ক্রল করব, করার পরে এখানে একটা অপশন দেখতে পাবো উইন্ডোজ স্পেসিফিকেশনস। তো এখানে আমরা এডিশনটা দেখতে পারবো যে আসলে আমার যে ওএসটা এখানে রান করতেছে এটা কোন এডিশনের। এখানে উইন্ডোজ 11 প্রো আর ভার্সনটাও এখানে আছে। তো আমি চেষ্টা করছি খুব সহজে কিভাবে আপনারা আপনার ল্যাপটপের স্পেকটা দেখতে পারেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা সেটা বুঝতে পেরেছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।